সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজ একটা পিঠার রেসিপি। শীতের মৌসুমে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। নারকেলের পাকন পিঠা। এই নারকেলের পাকন পিঠাটা তৈরি করা খুবই কিন্তু সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, কারণ আমি প্রথমে ডোটাকে তৈরি করে নেব পাকন পিঠার জন্য। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি হাফ কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ব্লক উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন বা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখন আটাটাকে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন, পানির সঙ্গে এই আটাটা ভালো করে একটু মিক্স করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন নামিয়ে ডোটাকে ভালো করে একটু মতে নিচ্ছি। এই ডোটা কিন্তু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ভালো করে মতে নিতে হবে। ডোটা মতা হয়ে গেছে, এখন এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়েছি। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি অ্যাড করেছি। শিরাটা কিন্তু আমি পাতলা করে তৈরি করে নিচ্ছি। অল্প করে আমি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখি শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই নারকেলের পাকন পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে কোনো ছাঁচ ব্যবহার করিনি। আপনারা চাইলে ছাঁচ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি খুবই সহজভাবে আজকের এই নারকেলের পাকন পিঠার রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন, সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা অল্প আঁচে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখেন, দেওয়ার পরে আমি উল্টিয়ে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ শিরাটা ঠান্ডা হয়ে গেছে, পিঠাগুলো গরম আছে। তার জন্য আমি পিঠাগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো শিরার মধ্যে স্যুপ করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি 3 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 3 মিনিট পর দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই নারকেলের পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই পিঠাটা খেতে কতটা টেস্টি। এই পিঠাটা কিন্তু বাচ্চারা এবং বড়রা সকলেই পছন্দ করে। এই শীতে কিন্তু এই পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই পিঠাটা কিন্তু অনেক সফট। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট হয়েছে, নরম তুলতুলে এই পাকন পিঠাটা।